সকালে দেখেছিলে তোমরা বাবুদের নিয়ে বের হয়েছিলাম। এখন হাজব্যান্ডের সাথে বের হয়েছে এবং কি করেছি তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, আমি মাহি চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। অ্যান্ড ব্লগের স্টার্টেই দেখতে পাচ্ছ এখানে একটি পার্সেল খোলা হচ্ছে। এই পার্সেলটি যার সে হচ্ছে আমার দুঃসম্পর্কের ফুপু শাশুড়ি হয়। এই যে খুলতেছে পার্সেলটা, তো আমার হাজব্যান্ডের দুঃসম্পর্কের ফুপু হয়, তাহলে আমার ফুপু শাশুড়ি। অ্যান্ড উনি কিছু বই অর্ডার করেছিল অনলাইন থেকে, তো সেইগুলো ঢাকা থেকে নোয়াখালী ডেলিভারি দিয়ে গেল মাত্র। তো আমাকে বইগুলো দেখাচ্ছিল খুলে। অ্যান্ড যেহেতু আমরা প্রায় সেম এজের ছিলাম, সো সে আমাকে চাচি বলে ডাকতেছিল এবং আমি তাকে ফুপু বলে ডাকতেছিলাম। সে অনেকগুলো ইসলামিক বই অর্ডার করেছিল এবং বইগুলো অনেক বেশি ভালো ছিল এবং খুবই শিক্ষণীয় ছিল। এরপর বিকেলবেলা তোমাদের ভাইয়া আমাকে নিয়ে একটু হাঁটতে বের হইলো। অ্যান্ড হাঁটতে হাঁটতে আমরা এখানে সাঁকো দেখতে পেলাম। ছোটোবেলায় আমার মনে আছে আমাদের গ্রামে এরকম সাঁকো ছিল, তবে এখন তেমন একটা সাঁকো দেখা যায় না। অ্যান্ড তোমরা কে কে এরকম সাঁকোতে চড়ছো বা কখনো উঠছো কি না কমেন্ট করে জানাবা। এই সাঁকোতে উঠতে আমি প্রচণ্ড ভয় পেতাম, তবে এখন আমার কাছে অনেক ভালো লাগে এইরকম সাঁকো দেখলে। মন চায় উঠতে, কিন্তু তোমাদের ভাইয়া বলছে আমি নাকি পড়ে যাবো, তাই আমাকে উঠতে দেয়নি। তোমাদের ভাইয়া গ্রামের বাড়িতে আসলে আমাকে নিয়ে কখনোই ঘুরতে বের হয় না, ভয়ে, তার মায়ের ভয়ে যে তার মা বকাবকি করবে, রাগ করবে। কারণ তার মা পছন্দ করে না আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেলে, বা তার কেউ পছন্দ করে না আমাকে নিয়ে ঘুরতে বের হলে। অ্যান্ড এটা প্রত্যেকটা শাশুড়িদের প্রধান প্রবলেম আমার মনে হয়। আমরা আসলে বেশি দূরে যাইনি, বাড়ির পিছন সাইডে একটু হাঁটতেছিলাম। অ্যান্ড এইখানে অনেক বেশি সুন্দর জায়গা, আমার এত ভালো লাগে। আমার শ্বশুর বাড়ি এলাকা, মানে আমার হাজব্যান্ডের দেশের বাড়ি আমার অনেক সুন্দর লাগে, কিন্তু পার্মানেন্ট থাকার জন্য আমার মনে হয় না পারফেক্ট, কারণ প্রচুর পরিমাণ গাছগাছালি, এই কারণে আমার অনেক বেশি ভয় লাগে। এইখানে আমি দেখলাম বেশিরভাগ বাড়ির সাথে 2-3টা পুকুর, আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এখন আবার করলাম। এখানে প্রত্যেকটা বাড়ির সাথে 1-2টা পুকুর পুষ্করণী থাকবেই। তোমাদের ভাইয়া যেহেতু আজকে রাতে হলদি নাইটে যাবে আর আমি যাব না, তাই তোমাদের ভাইয়া আমাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটু হাঁটতে বের হয়েছে নিয়ে। তোমাদের ভাইয়া আসলে গ্রামে আসলে আমাকে নিয়ে বের হতে চায়, মানে তার মনে ইচ্ছা আছে যে আমাকে নিয়ে একটু বের হবে, কিন্তু ওই যে মায়ের ভয়ে আমাকে নিয়ে বের হইতে পারে না। অ্যান্ড এখানে এসে দেখলাম যে এই মামা খেজুর গাছ কাটতেছে রস সংগ্রহ করার জন্য, মাত্র গাছ কাটতেছে। তো আমরা কথা বলতেছিলাম যে কালকে রস পাবো কিনা বা সপ্তাহখানিকের মধ্যে রস পাবো কিনা। তো উনি বললো যে এখনও তো আমরা গাছ কাটা মাত্র স্টার্ট করছি, যেহেতু মাত্রই শীত শুরু হয়েছিল। অ্যান্ড উনারা কাটতেছে, বললো যে সপ্তাহের মধ্যে পাবেন না, সময় লাগবে, 10-12 দিন পরে রস পাবেন। যেহেতু আমরা 2-3 দিন থেকে আবার ঢাকা ব্যাক করব, তাই আমাদের আর রস নেওয়া হবে না। এরপর আমরা আরেকটু হাঁটলাম, হাঁটতে হাঁটতে আবার পুষ্কুনের কাছাকাছি আসলাম এবং মোটামুটি ঝলমলে রোদ ছিল, ভালোই লাগতেছিল শীতের মধ্যে এরকম ঝলমলে রোদ। দুপুরের পরের রোদটা দেখবা অনেকটা ভালোই লাগে, তো আমিও অনেক এনজয় করতেছিলাম। তোমাদের ভাইয়া আমাকে বলতেছিল যে আর ঘুরতে হবে, তো আমি বললাম মাত্রই তো বেরিয়েছি, 2 মিনিটও হয় না। পরে বললো যে চলো বাড়ির দিকে চলে যাই। তো আমরা বাড়ির দিকে আবার ব্যাক করতেছিলাম। এরপরে এইটা দেখলাম, এখানে বসে নাকি মানুষ মাছ ধরে। তো এইটার নাম কি অবশ্যই তোমরা জানলে জানাবা, আমি এই মাচা বা এটার নাম জানি না। অ্যান্ড এইখানে উঠে বড়শি দিয়ে বা জাল দিয়ে মাছ ধরে, আমার কোনো আইডিয়া নেই, তাই আমি বলতে পারলাম না এটার নাম কি। যেহেতু তোমাদের ভাইয়া বলেছে এখন বাড়ির দিকে ব্যাক করবো, তাই বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। আমরা দুজন না 3জন। আসলে আমরা আমাদের সাথে বাবুকেও নিয়ে বের হয়েছিলাম, যেহেতু আমরা দূরে কোথাও যাই নাই, তাই এভাবে বের হয়েছি, বাড়ির পিছনে হাঁটতেছিলাম। অ্যান্ড খুব বেশি এনজয় করেছে, আমার খুব বেশি ভালো লেগেছে। আমার হাজব্যান্ড আমাকে এই প্রথম বাইরে, মানে গ্রামে আসার পরে বাসার বাইরে ঘুরতে বা হাঁটতে নিয়ে আসছে। এর আগে আমি অনেকবার গ্রামে এসেছি,
কিন্তু কখনোই সে আমাকে নিয়ে ঘরের বাইরে বা উঠানে পর্যন্ত হাঁটে নাই, ভয়ে যদি তার মা আবারও কোনো কথা বলে বা আমার সাথে ঝগড়াঝাটি শুরু করে দেয় বা রাগারাগি করে এই জন্য। যাক, ফাইনালি আমরা একটু হাঁটতে বের হতে পারছি, যেহেতু আমরা বিয়ে উপলক্ষে আসছি আর বাড়িতে আমার শাশুড়ি